ছোট থেকে রাজনীতির পরিবেশে বেড়ে ওঠা। 2011 সাল থেকে লাগাতার এন্টালির তৃণমূল বিধায়ক বাবা স্বর্ণকমল সাহা। এবার বাবার আসনে ছেলেকে প্রার্থী করেছে দল। পরিবর্তনের পর থেকে এই আসনে টানা জয়ী হয়েছে বাবা। এবার জয় ধরে রাখার গুরুদায়িত্ব ছেলের কাঁধে। বাবার ছবি নিয়ে প্রচারে বেরোচ্ছেন এন্টালির তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। প্রথমবার বিধানসভা ভোটে লড়াই করলেও আগেই কাউন্সিলর হয়েছেন তিনি। একই ওয়ার্ডে প্রথমে বাবা, পরে মা ও তারপরে নিজে কাউন্সিলর হয়েছেন সন্দীপন। 1985 থেকে 1995 পর্যন্ত কলকাতা পুরসভার 52 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন স্বর্ণকমল সাহা। 1995 থেকে 1998 সাল পর্যন্ত এই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন তার স্ত্রী সুনিতা সাহা। 1998 সালে তৃণমূলে যোগ দেন তিনি। 1998 সাল থেকে 2015 পর্যন্ত 52 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন সুনিতা। মায়ের পরে 2015 সালে তৃণমূলের টিকিটে একই ওয়ার্ডের কাউন্সিলর হন সন্দীপন সাহা। 2021 সালের পুর নির্বাচনে 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হন। এবারে বিধানসভার লড়াইয়ের ময়দানে তিনি। প্রচারে বেরিয়ে বিরিয়ানিও রান্না করছেন সন্দীপন সাহা। 58 নম্বর ওয়ার্ডে ডেফিনেটলি বিগত 5 বছর মানুষ আমাকে দেখেছে, তাদের জন্য কাজ করেছি। তো সেইখানে মার্জিনটা বাড়বে এটা তো আশা রাখাটা অস্বাভাবিক নয়, সেই আশা নিশ্চয়ই আছে। এবং এন্টালি বিধানসভা কেন্দ্রেও খুব সুন্দর ভোট হবে, মানুষ ভোট দিতে যাবে এবং গিয়ে জোড়া ফুলেই ভোট দেবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। 1998 সাল থেকে তৃণমূল করেন সন্দীপন সাহা। 2012 সালে উত্তর কলকাতায় তৃণমূলের যুব সাধারণ সম্পাদক হন। এই বিধানসভা কেন্দ্রে তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল, সিপিএম প্রার্থী আব্দুর রহুব ও কংগ্রেস প্রার্থী কাসিফ রেজা। সমর্থন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। বাংলার মানুষ উজাড় করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন, এবং আমি তার মনোনীত প্রার্থী। স্বাভাবিকভাবে মানুষ আমাকেও সমর্থন যোগান দিচ্ছে। আমার যে বিরোধী প্রার্থী বিজেপি থেকে, তাকে প্রথম প্রশ্ন যেটা আমি এবং এন্টালি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ করছেন, যে তিনি বিগত 5 বছর কোথায় ছিলেন। বিধানসভার লড়াইয়ে বাবার জেতা আসন ধরে রাখতে পারবে ছেলে? জানা যাবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রাজনীতির ডেবিউ ম্যাচে তাক লাগিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। 21-এ প্রথমবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেই তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছিলেন ভাঙড়ের মতো বিধানসভা আসন। এবারও সেই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী তিনি। তবে এবার লড়াই বেশ কঠিন। উল্টো দিকে রয়েছেন তৃণমূলের শওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থী, আর ভাঙড়ে এবার বিজেপি প্রার্থী জয়ন্ত গায়েন। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টিও। সেখানে তারা প্রার্থী করেছে সীমা ভট্টাচার্যকে। তবে নওশাদ অবশ্য কনফিডেন্ট। ভাঙড়ের মানুষ মনস্থির করে নিয়েছে যে ভাঙড়ে কোনো নোটারিয়াস ক্রিমিনালকে, বোমবাদার লোককে তারা ভোটে জিতাবে না। ভাঙড়ের সুনাম ক্ষুণ্ণ হবে। ভাঙড়কে হটস্পট করে রেখেছে রাজনৈতিক কারবারিরা, কিছু রাজনৈতিক কারবারিরা। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ, এরা হিংসা মারামারি পছন্দ করে না, এরা মানুষের জন্য কাজ করতে চায়, মানুষের সাথে থাকতে চায়। প্রতিদিন নিজের কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্রেও আইএসএফ প্রার্থীদের হয়ে প্রচার সারছেন নওশাদ। সেই সঙ্গে চলছে ভাঙড় নিয়ে অঙ্ক। 2021-এ যারা যেই ভাইরা আমাকে ভোট দেয়নি, 2026-এ তারা আমাকে দেবেই ভোট। কারণ 5 বছর আমার অ্যাক্টিভিটি, তাদের জন্য সে ওয়েটল্যান্ড থেকে শুরু করে হসপিটাল, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ যাও যতটুকু উন্নয়ন হয়েছে সবটাই আমার জন্য হয়েছে। হ্যাঁ, ফিতেটা কাটছে শওকত সাহেব, দাবিটা আমার ছিল, সেটা তারা বুঝতে পেরেছে। সুতরাং তারাও এবার আমাকে ভোট দেবে। গত বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকে 1 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর গত লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের ফলাফলের নিরিখে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাপ্ত ভোটের ধারে কাছে আসতে পারেনি কোনো দল। এবার দেখার এই বিধানসভা ভোটে এখানে কি হয়। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.